আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, রমজান মাস চলছে। সো এই মুহূর্তে আপনারা দেখা যাচ্ছে রোজা রাখার পর একদম টায়ার্ড হয়ে যান বা হচ্ছে ওই সময়টা আপনাদের আর কোনো কিছু পড়তে ভাল লাগে না। সো আমি ভাবছি যে আমার পেজ জিকে উইথ তাইফ থেকে এবং একই সাথে ইউটিউব চ্যানেল থেকে এই পুরো মাসব্যাপী কিছু জিকের ছোট শর্টকাট ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো। সো আজকের তারই উদ্যোগে যে প্রশ্নটা হচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা এবং সুরকার কে? এই যে একটা ছোট প্রশ্ন, এইটা দেখা যায় আমরা সকলে রচয়িতা বিষয়টা জানি যে আব্দুল গাফফার চৌধুরী, কিন্তু সুরকার এই যে প্রথম সুরকারকে, বর্তমান সুরকারকে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে পেচ লাগে। সো আশা করছি যে এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনার এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন আমরা ফার্স্ট অফ অল যা আছে যে আমার ভাই রক্তে রাঙানো গানটির রচয়িতা ও সুরকার কে। আচ্ছা, সো আমি যদি রচয়িতার কথা বলি সেটা হবে হচ্ছে কি আব্দুল গাফফার চৌধুরী, যেটা আমরা সকলেই জানি গাফফার চৌধুরী। তবে এখন যদি আমি সুরকারের বেলায় আসি, এই সুরকারের বেলায় দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে প্রথম সুরকার এবং হচ্ছে বর্তমান সুরকার। সো আমি এই বিষয়টা যেহেতু সবার প্যাচ লাগে, সো প্রথম এবং বর্তমান এই যে দুইটা বিষয়, একটা সহজ টেকনিকে মনে রাখার উপায় হচ্ছে প্রথম, যেমন আমরা যে প্রথম সুরকার এবং বর্তমান সুরকার, এই যে প্রথম শব্দটার মধ্যে কি তিনটা অক্ষর আছে এবং বর্তমান এখানেও কি তিনটা অক্ষর আছে। সো আমি আল আব্দুল লতিফ যখন লিখলাম, সো এইখানে এই যে আব্দুল লতিফ, এই আব্দুল বানানটার মধ্যে কি তিনটা এখানে দেখতে পাচ্ছি, তিনটা শব্দ, মানে এই শব্দটার মধ্যে তিনটে, যে 1 2 3 তিনটা অক্ষর আছে। আবার এই যে প্রথম, এইখানেও কি তিনটা অক্ষর আছে। সো আমি মনে রাখতে পারি যে প্রথম আব্দুল লতিফ, বা এই যে লতিফ, ঠিক আছে, এই লতিফ শব্দটার মধ্যেও কি তিনটা কি দেখা যাচ্ছে যে অক্ষর আছে। সো প্রথম যে সুরকার তিনি হচ্ছেন কে আব্দুল লতিফ, এবং বর্তমান যে সুরকার আলতাফ মাহমুদ। সো আমরা কিন্তু খুব সহজে বিষয়টা মনে রাখতে পারি যে আমাদের বারবার প্যাচ লাগে যে প্রথম সুরকার কে, বর্তমান সুরকার কে। সো প্রথম শব্দটার মধ্যে তিনটা অক্ষর আছে, যে প্রথম সুরকার কি আব্দুল লতিফ, এখানে তিনটা তিনটা আছে, এবং বর্তমান যে সুরকার তার কি আলতাফ মাহমুদ, এখানে কি চারটা চারটা কি অক্ষর আছে। সো খুব সহজে এইভাবে টেকনিক ওয়াইজ যদি আপনি, যে কনফিউশন আপনার কাজ করে যে জিকে প্রশ্নগুলোতে, সেগুলো যদি একটু মনে রাখতে পারেন বা নোট ডাউন করে রাখেন, সো যে কোনো চাকরি বাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে আপনার কাছে কিন্তু বিষয়গুলো দেখে গেলে একদম ইজি লাগবে, এবং আপনিও সেই সময় যদি পরীক্ষার হলে এরকম এগুলো থেকে কোনো কোয়েশ্চেন চলে আসে, তাও কি আপনার দ্বারা পারা সম্ভব। সো আশা করি সকলে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। এমন আরো ভিডিওস পেতে আমার এই জিকে তাইফে সঙ্গে থাকুন।